শীষের কাণ্ডারি হিসাবে জিনাকে আমাদের মাঝে প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন জনাব এম এ মালেক ভাই। আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিগত 17 বছরের খুনি হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক, যার নেতৃত্বে দক্ষিণ সুরমায় খুনি হাসিনা বিরোধী সকল আন্দোলন সংগ্রাম আমরা দাউদপুরবাসী ঐক্যবদ্ধভাবে করেছি, সেই শ্রদ্ধাভাজন নেতা জনাব হাজী শাহাবুদ্দিন। মঞ্চে উপবিষ্ট আমাদের মাঝে আরেকজন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বালাগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেটে জেলা বিএনপির অন্যতম সভাপতি জনাব গোলাম রব্বানী ভাই। মঞ্চে উপবিষ্ট আন্দোলন সংগ্রাম আর রাজপথে তৃণমূল পর্যায় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যিনি এই সিলেট 3 নির্বাচনী এলাকায় দানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন, কিন্তু দলীয় নির্দেশনা মেনে দলের সিদ্ধান্তকে প্রথমেই আমাদের মাঝে জনাব মালেক ভাইয়ের হাত ধরে এই সিলেট 3 নির্বাচনী এলাকায় দানের শীষের ঝান্ডা হাতে নিয়ে বিচরণ শুরু করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল আহাদ খান জামাল ভাই। সুপ্রিয় উপস্থিতি, আজকে এখানে নির্বাচনী সভা, রাজনৈতিক বক্তব্য এবং জাতীয় বক্তব্য এখানে আমাদের প্রথম সারির নেতৃবৃন্দ উপস্থাপন করবেন। আমরা শুধু আমাদের দাউদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ এই নির্বাচনী সভায় উপস্থিত এলাকার সর্বস্তরের নাগরিক বৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। এখানে আমাদের মাঝে আরেকজন আমার নেতা, যার হাত ধরে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক পদচারণা শুরু করেছি, দক্ষিণ সুরমার আরেক কৃতি সন্তান, হাঁটি হাঁটি পা পা করে জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন সেই নেতা জনাব কামাল হাসান জুয়েল ভাই বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন। আরো অসংখ্য নেতৃবৃন্দ আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি সহ সিলেট জেলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সবার নাম আমি বলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত আগামী দিনে এই সিলেট বালাগঞ্জ নির্বাচনী এলাকায় দানের শীষ বিজয়ী হবে। সুপ্রিয় উপস্থিতি, আমার একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সুপ্রিয় সুধী সমাজ, প্রিয় নেতা, আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থী ঘোষণার পক্ষালে আমাদের এই নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী দানের শীষের প্রতীকের জন্য লড়াই সংগ্রাম এবং আন্দোলনের রাজপথে থেকে তাদের দাবিটুকু করেছিলেন, কিন্তু দলের চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাজ্য বিএনপির মজলুম সভাপতি আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান জনাব এম এ মালেক ভাইয়ের হাতে দেওয়া হয়েছে। আমরা দলের সিদ্ধান্তে অবিচল আস্থা রেখে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সকল মতামত এবং ব্যক্তিগত পছন্দকে জলাঞ্জলি দিয়ে এই সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ নির্বাচনী এলাকার দানের শীষের প্রার্থী জনাব এম এ মালেক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি ইতিমধ্যে। প্রিয় ভাইরা, আমাদের এই কাজের ধারাবাহিকতায়
আজকে দাউদপুর ইউনিয়ন হযরত শাহ দাউদ শাহ ইলাইসার পুণ্য স্মৃতি বিজড়িত এই ইউনিয়নে আমাদের প্রার্থী আগমন করেছেন। আপনাদের উদ্দেশ্যে এবং আজকের এই নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমাদের একটাই চাওয়া, বিগত দিনে যারা আওয়ামী লীগের লঙ্গির নিচে অবস্থান করে তাদের পরিচয়কে গোপন করে জান্নাতের টিকিট বিক্রি করার বাজার খুলে বসেছে। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দিন মানে, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফার আদর্শে বিশ্বাসী, আমাদের দিন ইসলাম, আমরা জাতীয়তাবাদী দলের মূল্যবোধে বিশ্বাস করি। আমাদের এই দলে ইসলাম নিরাপদ কিনা বলেন সবাই হাত তুলে। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, আমরা বিসমিল্লাহ বিশ্বাস করি, আমরা নামাজ রোজা হজ যাকাতে বিশ্বাস রাখি, কিন্তু আমাদের কাছে জান্নাতের টিকিট নাই। ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে দেখেছেন হক্কানি আলিম উলামাদের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে আমাদের জাতীয় নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন, এ দেশ হচ্ছে ইসলামী মূল্যবোধের সরকারের দেশ, এই দেশে কোনো মওদুদিবাদী ইসলামের ঠাঁই নেই। এখানে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইতিমধ্যে আমাদের এলাকায় মহিলা টিম করে জামাতে ইসলামীর কিছু দায়িত্বশীলরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা আজকের এই নির্বাচনী সভা থেকে, এদেশের মানুষের মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির সভানেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 17 বছর যান নাই। তিনি বলেন না, এদেশের মানুষ আমার মানুষ, এদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তাই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগানকে সামনে রেখে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল ঘোষিত প্রার্থী জননেতা জনাব এম এ মালেক ভাইকে দানের শীষে ভোট দিয়ে অত্র এলাকা তথা এই দাউদপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সাথে সবাই বলুন, দাউদপুর ইউনিয়নে মালেক ভাইয়ের কোন প্রতীক আছে? ইসলাম রক্ষার কোন প্রতীক আছে? বেগম খালেদা জিয়ার কোন প্রতীক আছে? তারেক রহমানের কোন প্রতীক আছে? গুম নেতা ইলিয়াস আলীর কোন প্রতীক আছে? সবাই বলো কোন শপথে? সবাই বলো দাউদপুরে, দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জে, বালাগঞ্জে মালেক ভাইয়ের ইনশাআল্লাহ জয়ী হব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শফি আহমদ খানকে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, শুধু প্রধান অতিথিকে অ্যাড্রেস করে আপনারা বক্তৃতা দিবেন, সবার নাম বলার প্রয়োজন নাই, কারণ এখানে সবাইকে সবাই চিনে। আর রাত 9টা বাজে আমরা শেষ করতে হবে, ঠান্ডার সময়তে শুধু আমি পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং 9 নং দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আব্দুল মালিক ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি এবং 9 নং দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বন্ধুবর মসুদ আহমদকে। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক, দক্ষিণ শর্মার কৃতি সন্তান জনাব লুকমান আহমদ। আমি লুকমান আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি 4 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বশির আব্দুল্লাহ রায়হান চাচাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার সভার সভাপতি এবং উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ সিলেট 3-এর সংসদ সদস্য পদ প্রার্থী জনাব আব্দুল মালিক সাহেব, আসসালামু আলাইকুম। আমি আজকে বিশেষ করে কইতাম চাইলাম যে আমরা ইকানো হইল আমরা এলাকার গ্রাম্য মানুষ সকল, এর লাগি আমি আমার গ্রাম্য ভাষায় বক্তৃতা দিতাম চাই। তো আমি বিশেষ করি সবে বিভিন্ন ধরনের বক্তৃতা দিতাম। আমি খালিও জিনিস কইতাম চাইলাম যে একটা দলে বেশি প্রচার করে যে মালিক ভাইকে তারা চিনে না, তাই লন্ডন থাকুন। তো আমি আপনার আর ও জিনিসটা জানাইতাম চাইলাম যে মালিক ভাই বহুত পুরানা বিএনপির মানুষ। যে সময় শফি চৌধুরী বিএনপির ক্যান্ডিডেট হইন ওই সময় তাইনও চাইছিলা বিএনপির ক্যান্ডিডেট হইতা। তাহলে কইছেন যে আপনি মুরব্বী, আমি মুরব্বী মানুষ, আপনি জোয়ান মানুষ আছেন, পরে করবাই নে। তাই সুন্দরভাবে বাদ দিয়া বই দিয়েছেন এবং শফি চৌধুরীর লগে তাই বহুত জায়গায় নির্বাচনী প্রচারণাত গেছেন। দ্বিতীয়ত হইল তাই যে লন্ডন থাকেন, লন্ডন তাকিয়া কোনো বিল্ডিং বানাইছেন না আজ পর্যন্ত। আমরা যতক্ষণ দেখছি তাই লন্ডন তাকিয়া সারা লন্ডন, বিভিন্ন শহর এবং আশপাশ যত দেশ আছে ইউরোপর সব দেশও বিএনপির এমনভাবে শক্তিশালী করছেন যেটা আমরা বাংলাদেশের অনেক এলাকা দিলা শক্তিশালী নাই। দ্বিতীয়ত তাই এইখানে তাকিয়া শেখ হাসিনার যে মানুষের উপরে যে অত্যাচার, এটা মানুষের ভাবে এমনভাবে তুলিয়া ধরছেন ইউরোপের বিভিন্ন দেশের গেছে এবং দেশের জনগণের গেছে, দেশের রাষ্ট্রপ্রধানগুলোর গেছে, যার ফলশ্রুতিতে সেই হাসিনা আজকে ইংল্যান্ড ইউরোপ যাওয়ার কোনো অনুমতি পাইতেছে না। এই অবদান শুধুমাত্র মালিক ভাইয়ের। দ্বিতীয়ত আরেক জিনিস আমি কই, তাই তাকিয়া লন্ডন তাকিয়া তাই কিতা বানাইছেন, তান যে বাড়িখান আছিল টিন শেডর বাড়ি, ওখানটা আওয়ামী লীগের সন্ত্রাসী হলে জ্বালাই লিছে। ও তাই এখন আইয়া ও বাড়িখান জ্বালাই টিনের চাল লাগাইছেন। আপনারা দেখবা। আরেখান কই আমার গ্রামের অনেক মানুষে জানে না, তার বাড়ি হইল একবারে তাকে আটিয়া যাওয়া যায়, বেশি দূরই নাই আপনারা। আর অনেকে আপনার ধরে বহুতটা বুঝায়। এরপরে আরেখান জিনিস আমি কই, তাই লন্ডন থাকি আরও কিতা করছই, আমরা সিলেটর দামান তারেক রহমান, খালেদা জিয়ার ভুয়া, জিয়াউর রহমানের ভুয়ারে লন্ডন নিয়া উন্নত মানের চিকিৎসা দিয়া তাঁদের সুস্থ করিয়া আমরা কাছে ফিরাইয়া দিছই। এটার অবদান এর লাগে আমরা বিভিন্ন জায়গাত মানুষের জিজ্ঞা করে বা আপনার সিলেট নি বাড়ি আপনার, যে আপনার বাড়ি সিলেটে যেতে ভাই মালিক ভাইয়ের বাড়ি কোন দিকে, বলে মালিক ভাইয়ের বাড়িও আমাদের দক্ষিণ সুরমায়। তখন আমাদের বুক গর্বে করে যায় যে মালিক ভাইয়ের বাড়ি দক্ষিণ সুরমায় এবং মানুষে মালিক ভাইরে চিনে। কিন্তু আদা ইসলামী একটা পার্টি আপনার ধরে বুঝায় যে মালিক ভাইরে তো চিনে না মানুষে। মালিক ভাইরে চিনাইয়া দেওয়ার দায়িত্ব আমরার। মালিক ভাই অনেক পুরানা বিএনপির মানুষ, আর তানরে মায়া করিয়া এই খালেদা জিয়ায় তারেক রহমানে দিছেন। এবং এরপরে আরেকখান কথা না কইলে ওর না, খালেদা জিয়া তো অতদিন বিদেশ যাইতে পারছেন না। এই হাসিনা নামার পরে টাইম ব্যবস্থা করিয়া খালেদা জিয়ারে লন্ডন নিছেন এবং উন্নত চিকিৎসা দিয়া খালেদা জিয়ারে বাংলাদেশও আইছেন, লগে তাইন লইয়া আইছেন। আইয়া তানরে কতখান মায়া করেন খালেদা জিয়া তারেক জিয়া, এখানে আপনারা বুঝবা। আমি বেশি সময় নষ্ট করলাম না। দ্বিতীয়ত আমি একটা দাবি করলাম, আমাদের গ্রাম হইল তুরুককলা, আমাদের তুরুককলার পার্শ্ববর্তী একটা গ্রাম হইল হুসেনপুর। আমি বিশেষ করে আমার মালিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া এই হুসেনপুর থেকে আমাদের তুরুককলা গ্রামে আসার একটা রাস্তা অত্যন্ত খারাপ। এই যে বালিকা মাদ্রাসা, এটা একটা ফাজিল মাদ্রাসা, ইন্টারমিডিয়েট আলিম মাদ্রাসা, ইন্টারমিডিয়েট লেভেলের মাদ্রাসা। এই মাদ্রাসাতে আসা যাওয়ার অনেক ছাত্রী খাদার দিনে তো আসতে পারে না, অনেক সময় শুকনা দিনেও আসতে পারে না। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, সহযোগিতা করব। আপনি ইনশাআল্লাহ এমপি হবেন। এমপি হয়ে আমাদের এই তুরুককলা হুসেনপুরের রাস্তাটা অগ্রাধিকার ভিত্তিতে আপনি যেভাবে সুন্দরভাবে, বিশেষ করে এই যে কোমলমতি মেয়েরা, আপনি যদি একদিন দিনের বেলা আসতেন তাইলে দেখতেন যে কত মেয়েরা লাইন বাঁধিয়ে এখানে স্কুলে আসে। আমি আপনার কাছে এই দাবি বন্দিয়া আর আমি আর অন্যান্য রাজনৈতিক বক্তব্য না দিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ বশির আব্দুল্লাহ রায়হানকে। আমি সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ঠান্ডার দিন এবং মূলত এখানে আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য সবাই শুনবে। এখন ঠান্ডার দিন, রাত অনেক হয়ে গেছে। আমি আসলে সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমরা প্রধান অতিথির সময়ও এখানে একটা বিষয় এবং ঠান্ডার দিন আমরা সবাইকে বক্তৃতা দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা 4 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব এটিএম মাসুদ চৌধুরী উকিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম এ মালেক সাহেব, উপস্থিত অন্যান্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি বক্তব্যের শুরুতেই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে নির্বাচনী মত বিনিময় সভা, আমরা এখানে জমায়েত হয়েছি আগামী নির্বাচনে কিভাবে আমরা দানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা আমাদের বিজয়ের ফসলটা করে নিয়ে আসতে পারি। আপনারা জানেন যে গত 5ই আগস্টের পর থেকে কিছু রাজনৈতিক দল তারা ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং ইলেকশনটা না হলেই ভালো, আর সেজন্যই তারা বিভিন্ন রকমের অপচেষ্টা করেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। হয়তোবা তারা সফল হতে পারে নাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। দীর্ঘ 18 বছর পরে এই সুযোগটুকু আমরা পেয়েছি। অবশ্যই আমরা আমাদের নিজের মতো করে আমাদের নিজের প্রার্থীকে এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে আমরা আমাদের ঘরে ফিরব। আমাদের একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, আপনারা জানেন, বিভিন্নভাবে তারা অপচেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা কিছুদিন আগে শুনেছেন জামায়াতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি অত্যন্ত সুললিত কণ্ঠে উনি বলেছিলেন যে এই কৃষ্ণ, এই বিষ্ণু, এই ঈসা, এই মুসা, এই মুহাম্মদ আমাদের কাছে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। চিন্তা করে দেখা, একজন মুসলমান হয়ে তারা আবার বলে তারা ইসলাম কায়েম করবে, সে ওই কৃষ্ণর সাথে আমার মোহাম্মদকে তুলনা করতেছে। নাউজুবিল্লাহ। এরাই নাকি আবার ইসলাম প্রচার করবে, এরাই নাকি শরিয়া কায়েম করবে। এরা মওদুদির ইসলাম কায়েম করতে চায়, এরা মওদুদির শরিয়া কায়েম করতে চায়। আমাদের মা বোনদেরকে তারা বিভ্রান্ত করছে। তারা ঘরে ঘরে যাচ্ছে, ছোট্ট একটা কোরআন শরীফ হাতে করে নিয়ে যায়, এটা নিয়ে গিয়ে মা বোনদেরকে ওয়াদা করায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের মা বোনদেরকে বোঝাতে হবে যারা আসলে কোন ইসলামের দোজাদারি। এরা কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দোজাদারি না। এরা আল্লাহর আইন বলে, অথচ শয়তানের আইনই এরা কায়েম করে। সেটা না হলে কোনো অবস্থাতেই বিষ্ণু আর কৃষ্ণ আর যিশু আর এদের সাথে আমার মোহাম্মদকে তুলনা করতে পারত না। তাহলে শুধু মুখে বললেই ধর্ম হয়ে যায় না, ধর্ম ব্যবসা হচ্ছে তাদের। তারা ধর্মের নামে ব্যবসা করছে, রাজনীতি করছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা মনে করতেছে এবারে তারাই ক্ষমতায় চলে যাবে। বাংলাদেশের মানুষ অত বোকা না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এটা সত্য, কিন্তু অন্ধ ধর্ম না। মানুষ জানে কোথায় কিভাবে কাজ করতে হবে। তারপরেও বিশেষ করে আমি যেটা বলছি যে আমাদের মা বোনদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে। আমরা যারা ছাত্র দলের কর্মী আছি, যুব দলের কর্মী আছি, আমরা যারা স্বেচ্ছাসেবক দলের কর্মী আছি, আমরা প্রত্যেকেই সেই দিকে একটু খেয়াল রাখবো। আমাদের মা বোনদেরকে তারা যেন বিভ্রান্ত করতে না পারে, আমরা সেইভাবে তাদের একটু সজাগ দৃষ্টি রাখবো। সকলের প্রতি আমি এই আহ্বানটুকু জানাচ্ছি।
আমাদের যে প্রার্থী জনাব এম এ মালেক সাহেব, ওনার সম্বন্ধে বলার কিছু নাই। অনেকেই বলে উনি তো বিএনপির পরিচিত মুখ না। আরে বাবা, উনি বিএনপির সারা বিশ্বে পরিচিত মুখ, শুধু বাংলাদেশে না। যেই ব্যক্তি বিএনপির পতাকাকে সারা বাংলাদেশে উড্ডীন করে রেখেছে, তাকে যদি কেউ বলে ওনাকে চিনে নেওয়ার মতো বুকা আর কেউ আছে বলে আমি মনে করি না। এবং তার যে অবদান বিএনপির গত 16 বছরে, আমরা কতজন পেরেছি সেরকমের কিছু করতে? আপনারা তো জানেন যে বাধ্য হয়ে শেখ হাসিনা বলেছিল মালেক সাহেব আমার সাথে বসেন, কিন্তু মালেক সাহেব ওই ব্যক্তি যিনি আপোষহীন, উনি বলেছিলেন না, হাসিনার সাথে আমি বসবো না। সেই ব্যক্তিকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, কাকে মূল্যায়ন করব? আর সেই ব্যক্তি আমার দলের নিবেদিত কর্মী না, সেটা আমি কেমনে বলবো? তার থেকে বেশি নিবেদিত কি আমি? অবশ্যই না, আমি আমাকে সেটা মনে করি না। আমি মনে করি এখানে আমরা যারা আছি অনেকেই তার মতো নিবেদিত প্রাণ কর্মী না। আমরা যাকে পেয়েছি, আমরা সবাই মিলে এই প্রার্থীকে বিজয়ী করব। আমি আমাদের আগের বক্তারাও বলেছেন যে দাউদপুর ইউনিয়ন বিশেষ করে এটা হচ্ছে বিএনপির ঘাঁটি, এবং আপনারা শুনেছেন আগে একজন বক্তা বলেছেন যে উনি আমাদের শফি চৌধুরী সাহেবের সাথে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু শফি চৌধুরী সাহেবকে সম্মান করে তিনি সরে গেছেন। এখন আমাদের দাউদপুর ইউনিয়নবাসীর দায়িত্ব হচ্ছে মালেক সাহেবকে সম্মান করা। শফি আহমেদ চৌধুরী সাহেবের সাথে আমার কথা হয়েছিল, উনি বলেছেন যে উনি তো আমার ছোট ভাই, উনি আমাকে একবার সুযোগ দিয়েছেন, আমি দেশে আসতেছি, আমি আসলে ওনার জন্য কাজ করো, তোমরা সবাই মিলে তার জন্য কাজ করো। যেহেতু শফি আহমেদ চৌধুরী আমাদের নেতা, আমরা তার বক্তব্য, তার কথা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মিলে। আপনারা কি তার কথা রাখতে রাজি আছেন? আমরা কি মালেক ভাইয়ের জন্য জান প্রাণ উজাড় করে দিয়ে কাজ করব? ইনশাআল্লাহ। এটা শুধু মালেক ভাইয়ের জন্য কাজ করে না, আমরা মালেক ভাইয়ের জন্য কাজ করব, আমরা বিএনপির জন্য কাজ করব, আমরা তারেক রহমানের জন্য কাজ করব, বেগম খালেদা জিয়ার জন্য কাজ করব। বক্তৃতা অনেক বলার ছিল, কিন্তু যেহেতু আমাদের সময় স্বল্প, বিএনপির রাজনীতি সম্বন্ধে অনেকেই হয়তো ভুলেই গেছে যে গত 18 বছর ধরে তো বিএনপি ক্ষমতার বাইরে। যারা নতুন ভোটার, এমনকি যারা 30 বছর বয়স, 35 বছর বয়স নতুন ভোটার, তারাও বিএনপিকে খুব ভালোভাবে চেনে না। তারা হয়তো 10 বছর বয়সে বিএনপিকে দেখেছে, 15 বছর বয়সে বিএনপিকে দেখেছে। ওই দেখাটা তার অতটা দেখা হয় নাই যে এখনো তার স্মৃতিতে উজ্জ্বল থাকবে। কি ছিল সারা বিশ্ব সেটা জানে যে একমাত্র বাংলাদেশে একজন সফল, সৎ, একনিষ্ঠ, দেশপ্রেমিক রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই দলের কর্মী, আমরা সেই দলের সমর্থক, সেই দলের জন্য আমরা আমাদের জীবন বাজি রাখতে রাজি আছি। 16 বছর যেভাবে রেখেছি, আগামী 3 মাস, এই 3-4 মাস আমরা সেভাবেই রাখবো, এবং নির্বাচন পর্যন্ত আমাদের প্রার্থীকে বিজয়ী না করে আমরা ঘরে ফিরব না। এই অঙ্গীকার আমরা সবাই মিলে করি, আমরা বিএনপিকে বিজয়ী করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দাউদপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জনাব আতাউর রহমান আতাবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় নাই হিসাবে অতিথিবৃন্দ হল আইসন, তারা বক্তব্য দিবা। উপস্থিত আছেন আমরা 3 নম্বর সিটর সংসদ সদস্য প্রার্থী জনাব এম এ মালেক ভাই, উপস্থিত আমাদের উপজেলা বিএনপির সভাপতি হাজি শাহাবুদ্দিন ভাই, উপস্থিত আব্দুল্লাহ খান জামাল ভাই, উপস্থিত আমার সাধারণ সম্পাদক বদলু ভাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রাজা, এবং আরও আমার লুকমান ভাই, এবং বালাগঞ্জ উপজেলার সভাপতি জনাব গুলাম রব্বানী ভাই। অ্যাড্রেস করতাম পারলাম না, মানুষ বক্তব্য দেওয়া বেশি, নেতাইনও বেশি হয়ে গেছেন। আমরা মালেক ভাইয়ের ওখানে কইতাম চাইলাম দাউদপুর ইউনিয়ন বিএনপি সংগঠিত, এবং দাউদপুর ইউনিয়ন বিএনপির যেন যতটা 3টা মিটিং আজকে লাগে, 3টা মিটিং দাউদপুর ইউনিয়ন বিএনপি করছে, এবং 4 নম্বর ওয়ার্ডের মিটিং দেখিয়ে দাও একটা ইউনিয়নের একটা মিটিংয়ে পরিণত হয়েছে। হিসাবে আপনি দাউদপুর ইউনিয়ন বিএনপির সংগঠিত, আপনার যারা নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা আমরা সহযোগিতা করা লাগবো। একগুড়ো মানুষে এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে রাস্তা চাইরা, যেহেতু আমাদের এই বিচ্ছিন্নভাবে চাইরা রাস্তা তারা যে আরো নিখেরা আইরা আমরা বুঝিয়া না দাওয়া বুঝিয়া না, আমরা দানব শিশর ঘোষণা পাইছি হিসাবে আমরা দানব শিশর খাত করিয়া যাইলাম। আমরা সংগঠিত আজকেও মাতবার কিম আমরা এক জায়গায় প্রোগ্রাম করিয়া আইছি, আপনারা খুশি হইবা শুনিয়া। এবং যারা আমাদের বিচ্ছিন্ন কর্তা চাইরা, আমি অনুরোধ করমু
আপনারা বিচ্ছিন্ন আমরা করই না জানো গেছে কালকে একটা মিটিং হয়েছে আমরা 1 নম্বর ওয়ার্ডও আমার সভাপতিরে 1 নম্বর ওয়ার্ডের সভাপতিরে অপদস্থ করা হয়েছে। আমি হুঁশিয়ার করলাম যেহেতু আমরা কইছি দানর শিরদার আমরা তার, এখন পর্যন্ত আমরা কইছি দানর শিরদার আমরা দাউদপুর ইউনিয়নবাসী তার, এখন আমরা ওয়াদাবদ্ধ দানর শিরদার আমরা তার। এখন আমরা দানর শিশোর কাজ করিয়ার, এম এ মালিক ভাইয়ের কাম করিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাম করিয়ার এবং তারেক রহমানের কাম করিয়ার, এবং যারা আমাদেরকে বিচ্ছিন্ন রাস্তা চাইরা আমি অনুরোধ করবো আমরা সাথে আইয়া আপনারা কাম করুকা, আর ভবিষ্যতের দিন আরো কেউ আইন ইলেকশনের দিন পর্যন্ত আমরা তার লগেও কাম করবো। দানর শিশ লইয়া যারা কাম করো আইবা তারা লগে আমরা কাম করবো। বর্তমানে আমরা মালিক ভাই আইসইন আমরা তানে লইয়া কাম করি, আর আমরা সংগঠিত আমরা ছাত্রদল যুবদল সব আমরা সংগঠিত আছি। ইনশাল্লাহ আগামীতে আমরা বর্ধিত সভা আছে, আমরা বর্ধিত সভার দাওয়াত দিমু ইউনিয়ন বিএনপিরে। বর্ধিত হওয়া সভার বাদে আমরা আরো ধারাবাহিকতাতে প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ আমরা সব দিন শেষ করিয়া ইউনিয়ন বিএনপির প্রোগ্রাম আমরা শেষ করবো। এবং আমি অনুরোধ করি আর প্রতি ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আইসইন আমরা যেভাবে লিফলেট বাটাও 4 নম্বর ওয়ার্ডও তো দেখছেন আপনারা, হইছে 7ও হইছে সব জায়গা তোর আপনারা চেষ্টা করবা যে লিফলেট যেভাবে বাটিয়া যাইরা দুকাবাদর যত না ফড়িয়া দুকাবাদ হলে যেভাবে ইসলামর দোয়াই দিয়ে আজকেও আমার 12 জন 13 জন মহিলা এক জায়গার দোলা খসলা তারা ও জায়গাত আমার দেওয়া হয়ে গেছে হিসাবে লাস্টে গিয়ে আমি গিয়া কইছি রে দুকাদাত পড়ি গেছেন তোমরা মহিলার শাড়ি দিছ, মহিলার শাড়ি না আস্তা খেয়ে ইটা মারবো আরো বিপদী করবে আমরা এলাকার মানুষরে। আসলে আপনারা আমরা আইসেন কষ্ট করছেন ওগুলোর বক্তব্য দিতাম পারছি না। আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনারা ওগুলোর ধন্যবাদ দিয়া কৃতজ্ঞতা দিই আমার বক্তব্য। সালাম আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুব দলের কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন বাদলকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুব দল নেতা আরিফুর রহমান টিপুকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলা যুবদল দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা কবির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা শিবলু ইসলামকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল ইবনে রাজাকে। জনাব সোহেল ইবনে রাজাকে। আমাদের সামনে একটি মিছিল আসছে। জিয়া শরীফ, সারা বাংলা জিয়া শরীফ, এক হও দেশ গড়, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, মকসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দাউদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের এই সভার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কৃতি সন্তান সাবেক ছাত্র জেলা মকসুদ আহমদ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা দক্ষিণ সুরমার কৃতি সন্তান জনাব মকসুদ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দাউদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি সিলেট 3 সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সভাপতি, আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান জননেতা হাজি এম এ মালিক ভাই, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাজী শাহাবুদ্দিন ভাই সহ সবাইকে আমার পক্ষ থেকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। আপনারা মাত না বন্ধ করলে বক্তব্য দেওয়া যেত নাই, মাত বন্ধ করতে হইব প্লিজ, মাত না বন্ধ করলে বক্তব্য দেওয়া যেত নাই। সম্মানিত উপস্থিতি, রাত এখন 9:30। আজকের এই একটি ওয়ার্ডের মত বিনিময় সভা জনসভায় পরিণত হয়েছে। তাতেই বোঝা যায় দক্ষিণ সুরমার মাটি বিএনপির ঘাঁটি, দক্ষিণ সুরমার মাটি ধানের শীষের ঘাঁটি, দাউদপুরের মাটি বিএনপি ধানের শীষের ঘাঁটি, মালিক ভাইয়ের ঘাঁটি। খুব সংক্ষেপে বক্তব্য শেষ করব। দাউদপুর ইউনিয়নে অনেকগুলা প্রোগ্রাম করেছি। প্রত্যেকটি প্রোগ্রামে আমরা একটি কথাই বলেছিলাম যে এই আসনে আমাদের শ্রদ্ধাভাজন অনেক নেতৃবৃন্দ পদপ্রার্থী হয়েছেন, কিন্তু দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করব। আপনারা সেই ওয়াদা করেছিলেন, ঠিক কিনা? আমাদের প্রার্থীরাও একই কথা বলেছিলেন, দল যাকে নমিনেশন দিবে আমরা তা মেনে নিয়ে কাজ করব। কিন্তু আজকে কি তাদের কথার কাজে মিল হচ্ছে? আমরা কি খুঁজে মিল পাচ্ছি? অনেকের কথার কাজে মিল পাচ্ছি না। আমি সবাইকে সতর্ক করে বলে দিতে চাই, দয়া করে আপনারা ইউটিউবের চিন্তা বাদ দেন, বুকার স্বর্গে বাস করবেন না। বাংলাদেশের কোথাও পরিবর্তন হলে এই দক্ষিণ সুরমা 3 আসনের কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিএনপির জোয়ার শুরু হয়েছে, এই দক্ষিণ সুরমা সিলেট থেকে বিএনপির জোয়ার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, সেই গুপ্ত সংগঠনের কথা আমি বলবো না, এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি সবাইকে ধানের শীষের পক্ষে, মালিক ভাইয়ের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দক্ষিণ সুরমা উপজেলা শাখা জিন্দাবাদ, শহীদ জেমরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, এম.এ. মালিক ভাই জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দাঁতপুর ইউনিয়নের অন্তর্গত 2 নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রামি আহমদ মাসুমকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদ জাহাঙ্গীর। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দাঁতপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বজলুর রহমান ফয়েজ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সম্মানিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি দক্ষিণ সুরমা, ফেসিগঞ্জ, বালাগঞ্জ এবং পঞ্চগঞ্জের ধানের শীষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের সম্মানিত সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব এম.এ. মালিক ভাই, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি আলহাজ শাহাবুদ্দিন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব গুলাম রব্বানী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল, মঞ্চে উপবিষ্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল লতিফ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদ শো, যুব দল, ছাত্র দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের ধৈর্যচ্যুত করব না। অনেক সময় আপনারা এখানে বসে আছেন, এখানে অনেক মুরব্বিয়ান আছেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা ভাইরা আছেন। আমি শুধু একটি কথাই বলবো, আজকে আমরা এক ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিস্টের সম্মুখীন হচ্ছি, যারা আমাদের ইমান ইসলামকে বিক্রি করছে, যারা আজকে বলছে যে আজকে নাকি দাঁড়িপাল্লা জিতলে ইসলাম জিতবে, দাঁড়িপাল্লা হারলে ইসলাম হারবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি একটি আয়াত পড়েছিলাম, সেই আয়াতটি হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মহান রব্বুল আলামিন 1400 বছর আগে এই দিনকে, এই ইসলামকে বিজয়ী করে রেখেছেন, আর কেউ বিজয়ী করতে হবে না। এই ইসলামকে আর বিজয়ী করার কোনো সুযোগ নাই। এখন যারা এইসব বলছে সেটা হলো বাহতাবাজি। নেতৃবৃন্দ, তাদের বাহতাবাজিতে আমরা কান দিব না। আমরা এখানে যারা আছি সবাই যদি আমাদের ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বলি, আগামী নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করতে হবে, আমাদের ইমান ইসলামকে বাঁচাতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর ধানের শীষকে বিজয়ী করতে হলে প্রথমে আমার ঘর থেকে শুরু করতে হবে, আমার বাড়ি থেকে শুরু করতে হবে, আমার গ্রাম থেকে শুরু করতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে, ইনশাল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করি তাহলে আমাদের বিজয় নিশ্চিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধু ভাইকে। সময় তো শুধু এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন, যার জন্য সবার অধীর অপেক্ষা সিলেট জেলা যুব এবং ছাত্রদের আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার নির্বাচিত সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, স্লোগান মাস্টার জনাব মকসুদ আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দাউদপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপির সফল সভাপতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, সিলেট 3 আসনের ধানের শীষের কাণ্ডারি, শেখ হাসিনার আতঙ্ক জনাব এম এ মালেক ভাইয়ের নির্বাচনী সভার সদাবাজ সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি। আমরা আগামী দিনে এই আসনের স্বপ্ন দেখি, যাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই আসনে ধানের শীষের তথা বিএনপির অভিভাবক হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। সেই প্রিয় নেতা জনাব এম এ মালেক, মঞ্চ উপবিষ্ট জেলা বিএনপির সহসভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজী শাহাবুদ্দিন সাহেব, মঞ্চ উপবিষ্ট বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি জনাব গুলাম রব্বানী, মঞ্চ উপবিষ্ট সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সুরালী ফসল, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল সহ বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
এবং সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন ও মোবারকবাদ। বন্ধুগণ, দীর্ঘ বহু বছর পরে আমরা নির্বাচনকে সামনে রেখে দাউদপুরের মাটিতে এরকম একটি সভা করতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বিগত দিন যে ফ্যাসিস্ট জালিম সরকারের নির্যাতন রুশানলে ছিলাম, আমরা এক ভাই আর ভাইয়ের সাথে দেখা করতে পারতাম না। রাতের বেলায় এই ইউনিয়নের কোন নেতৃবৃন্দরা, আমাদের বুড়ো বুড়ো বিএমপির চাচারা, বাবারা, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দরা কেউ ঘরে থাকতে পারতাম না। 18 সালের নির্বাচনের আগে 10 দিন আগেই আমাদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনী দিয়ে, ওদের কাছে ছিল অস্ত্র আর আমাদের সম্বল ছিল আত্মবিশ্বাস এবং ইটের টুকরো। বন্ধুগণ, দাউদপুর আমরা যতটুকু জানি বিএমপির গাঁথি। বিএমপি যতবার নির্বাচন হয়েছে, সুস্থ নির্বাচন হয়েছে, সব কয়টি সেন্টারে বিএমপির জয় জয়কার ছিল। আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ শফি আহমদ চৌধুরীকে নিয়ে আমরা 2001 সালে নির্বাচন করেছি বিএমপি দানের শীষকে নিয়ে। দানের শীষের বুথের জোয়ার দেখে সিলেটের অনেক আসন এই দিকে তাকিয়ে থাকত। তারা অনেকবার নির্বাচিত করেছেন। আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, দাউদপুরের কৃতি সন্তান ছিলেন উনি। আমরা মুল্লারগাঁও, শিলাম, জলালপুর, তেতলি, লালাবাজার, বড়াইকান্দি সবাই কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে আপনাদের এই ইউনিয়নের ভাইকে, আমাদের নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলাম। এখন আমাদের মালেক ভাই তেতলি ইউনিয়ন একদম পার্শ্ববর্তী আমাদের, আমরা দিয়েছি, আপনারা এখন আমাদেরকে দিবেন, মালেক ভাইকে দিবেন। আগামী দিনে ইনশাআল্লাহ প্রত্যেকটি সেন্টারে অতীতে জেলা দানের শীষ নির্বাচিত করেছিলেন। আমি আশা রাখবো আমাদের দাউদপুরের জনগণের কাছে দানের শীষের সাথে আপনারা অতীতে যেভাবে ছিলেন, আগামী দিনে আরো জোরালো ভূমিকা নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আওয়াজই প্রমাণ করে দাউদপুরের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাঁথি। দাউদপুরের মাঠে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের গাঁথি। দাউদপুরের মাঠে দানের শীষের গাঁথি। বন্ধুগণ, আমরা ভুলে গেলে চলবে না, আমাদের ডাক্তার জুবায়েদা রহমানের বাড়ি কিন্তু দক্ষিণ সুরমায়। উনি একটি সুনামধন্য পরিবারের সন্তান। উনার বাবা ছিলেন রিয়েল এডমিরাল মাহবুব আলী খান। উনি আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান। এই আসন উনার বাড়ি এখানে। অতীতে যেভাবে আমরা দানের শীষকে নির্বাচিত করেছি পুরো দক্ষিণ সুরমায়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এটাই ধারাবাহিক অব্যাহত থাকবে। আমরা বিগত দিন কেউ ভোট দিতে পারিনি। 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি, 18 সালে দিনের ভোট রাতে, আবার দিনেও বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে তাড়িয়ে দিয়ে ভর্তি করা হয়েছে নৌকার ভোট দিয়ে। এগুলো আমরা দেখেছি। আমি আর ডামি নিজেদের মধ্যে নির্বাচন, কেউ বিশ্বাস করে ওদের অধীনে নির্বাচনে যায়নি। তারপর নিজেদের মধ্যে আমি আর ডামি নির্বাচনও আমরা দেখেছি। বন্ধুগণ, সেই নির্বাচনেও তাদের মধ্যে তারা জিততে গিয়ে চুরি করে জিততে হয়েছে। বাংলাদেশের মানুষ, দক্ষিণ সুরমার জনগণ সেই সকল ফ্যাসিস্ট জালিমদেরকে প্রত্যাখ্যান করেছিল। শুধু ভোট কেন্দ্রে আমরা কুকুর দেখতে পেয়েছি, কোনো মানুষ দেখি নাই। আপনাদের এই এলাকার সকল যারা নেতৃত্ব দিয়ে এসেছে, এক একজনের উপর অসংখ্য মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার রিমান্ড আবেদন করে থানার মধ্যে এসে আমাদের নেতৃবৃন্দকে নির্যাতন করা হয়েছে। আমাদের নেত্রী, দেশ নেত্রীর বাড়ি থেকে আমাদের নেত্রীকে বের করে দিয়েছিল। বন্ধুগণ, এগুলো আমরা ভুলে থাকলে হবে না।
এগুলো আমাদের মনের মধ্যে রাখতে হবে, কারণ আগামীতে দিন আসছে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানের একটি গড় ছিল, সেই গড় থেকে আমাদের এই নেত্রীকে বের করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা রাজপথে আন্দোলনের ডাক দিয়েছিলাম, হরতাল অবরোধের ডাক দিয়েছিলাম, আমাদেরকে বাহিনী দিয়ে গুলি করা হয়েছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গুলিবিদ্ধ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে, তারপরেও জামিনও দিত না। এইরকম একটি ফ্যাসিস্ট শাসনের মধ্যে আমরা ছিলাম। বন্ধুগণ, এরপরেও কি আমরা থেমে থেকেছিলাম? এই এলাকা থেকে আমি সাক্ষী দিচ্ছি, জেলা মহানগরের প্রত্যেকটি কর্মসূচি থেকে আপনাদের দাউদপুরের ছেলেরা গিয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছে। দাউদপুর এখান থেকে সিলেট শহর কতটুক দূর আমরা সবাই জানি। আমি ধন্যবাদ জানাই এই এলাকার সকল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দকে। দূর সময় শহরের মধ্যে আমাদেরকে যে শক্তি জুগিয়েছেন, সেটাই ছিল আমাদের প্রেরণা। আপনারা গিয়েছেন, শক্তি বাড়িয়েছেন, আপনাদেরকে সাথে নিয়ে দুর্দান্ত আন্দোলন আমরা ত্বরান্বিত করেছিলাম। 17 বছর আন্দোলন করতে করতে একটা সময় তো বিজয় আসবেই। সেই বিজয়টা 5ই আগস্ট ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং প্রার্থনা করি এইরকম জালিম যেন আমাদের দেশে আর কখনো তৈরি না হয়। বন্ধুগণ, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সময় খুব সীমিত, খুবই সীমিত সময়। আমরা যারাই লেখাপড়া করেছি, কচ্ছপ এবং খরগোশের গল্প কিন্তু আমরা সবাই পড়েছি। কোনো গাফলাতি করা যাবে না। কচ্ছপ ধীরে গতিতে হাঁটে, খরগোশ দ্রুত গতিতে হাঁটে। দ্রুত গিয়ে সামনে গিয়ে বলল অনেক পিছনে, কচ্ছপ একটু বিশ্রাম নেই, আমার সাথে তো পারবে না। সেই ঘুমের ঘুরেই কচ্ছপ কিন্তু খরগোশ ঘুমাচ্ছে আর কচ্ছপ হেঁটে গেছে। এই জেনারেল বুকামি যেন আমরা না করি। আজকে থেকেই আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সবাই বসবেন, বিএনপির নেতৃবৃন্দরা বসবেন। আমাদের চাচারা বেশি উনাদেরকে কষ্ট দিব না। আমাদের স্ট্রাইকিং ফোর্স যারা আছে, প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের মা বোনদের কাছে বেগম জিয়ার সালাম দিতে হবে, তারেক রহমানের একটি ইস্তফা পৌঁছে দিতে হবে, দানের শীষের কথা বলতে হবে। মালিক এটা দায়িত্ব কি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দরা নিলেন আপনারা? ইনশাআল্লাহ আমি জানি এইখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল নেতৃবৃন্দরা অনেক স্মার্ট। ওরা কিন্তু, আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, আমাদের চাচা বাবারা যারা সামনে আছেন, ওরা কিন্তু শহরের, জেলা এবং মহারাজের দুর্দান্ত গতিতে আপনাদের ছেলেরা রাজনীতি করে আমাদের সাথে। আপনারা ওদেরকে খেয়াল রাখবেন, ওদেরকে তৈরি করবেন। ওরা কোনো খারাপ কাজে গেলে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন, ওরা কারোর সাথে বেয়াদবি করলে আমাদের সাথে জানাবেন। আমরা চাই আমাদের দল একটি শৃঙ্খলার মধ্যে থাকবে এবং সবাই আমাদের দলের ছেলেপেলেদেরকে ভদ্র এবং ভালো বলবে। যেমনটি চেয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তেমনটি চেয়েছিলেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। বন্ধুগণ, আপনারা আমাকে কথা দেন, আজকের পর থেকে বিশেষ করে আমাদের মা বোনদেরকে আপনারা এই দানের শীষের প্রতীকটা পৌঁছে দিতে হবে। কারণ হচ্ছে, আমি বলি আপনাদের, যারা আমাদের সাথে আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে, তারা বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে প্রত্যেক গ্রামে সহজ সরল আমাদের মা বোনদেরকে মহিলা সমাবেশে নিয়ে সেখানে ছাগল এইটা সেইটা দিব বলে শেষ পর্যন্ত ওই প্রতীকের, যে প্রতীক নিয়ে খেলবে এই প্রতীকের ভোট চায়। অনেকেই এটা পরবর্তীতে বুঝতে পারে। এর জন্য প্রত্যেকটি গ্রামে, আমাদের প্রত্যেকটি আপনার বাড়িতে আপনার নজর রাখতে হবে যেন আমাদের মা বোনদেরকে নিয়ে এরকম কেউ বাইরে সমাবেশ করে অন্য কোনো মার্কার বুট চাচ্ছে কিনা। আমার অনুরোধ থাকবে, সবচেয়ে বেশি বুট হচ্ছে মহিলাদের। দাউদপুরে আপনারা এই জিনিসটা গুরুত্ব দিতে হবে দাউদপুরের নেতৃবৃন্দকে। আর আমরা সব সময় আপনাদের এই ইউনিয়নের সন্তান শফি আহমদ চৌধুরীকে আমরা সব কয়টি ইউনিয়ন থেকে আমরা ফাঁস করে
দিতাম। আপনাদের দায়িত্ব থাকবে, এটা আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি বিশ্বাস করি। আমাদের মালিক ভাইকে আপনারা প্রত্যেকটি সেন্টারে দানের শীষকে জয়লাভ করে দিতে হবে। বন্ধুগণ, আবারও ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আমাদের প্রতীকের স্লোগান তুলব, লাগারা লাগা, লাগারা লাগা, লাগারা লাগা, লাগারা লাগা, লাগারা লাগা। বন্ধুগণ, ইনশাআল্লাহ ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অসম্ভব দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য আমাদের সিলেট জেলা যুবদলের সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ ভাই আজকের নির্বাচনী সভায় প্রকাশ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা বিএনপির, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক। খুনি হাসিনা বিরোধী আন্দোলনে 8টি তাজা প্রাণ যে শহরের রাজপথে রঞ্জিত হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাবে শাহজাহান আহমদ ভাইকে আজকের এই নির্বাচনী সভায় বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এই বিগত খুনি হাসিনা আন্দোলনে আমাদের ইলাইগঞ্জ ভৌগোলিক অবস্থান ফুলবাড়ি, আমাদের সিলেট জেলা যুবদলের প্রথম শহীদ জনাবে দিলু আহমদ জিলুকে আমাদের দক্ষিণ সুরমা নির্বাচনী এলাকার লালাবাজার নামক স্থানে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 3 নং তাঁতি ইউনিয়নের চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহ শিল্প গবেষণা বিষয়ক সম্পাদক জনাব অলিউর রহমান অলি ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 7 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব খলকুজ্জামান খলকু ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দাউদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফখরুল ইসলাম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল ভাইকে। দুঃখিত, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক জনাব লুকমান আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দাউদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দানের শীষের সমর্থনে জননেতা আব্দুল মালিক সাহেবের সমর্থনে আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিএনপির মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব আলহাজ আব্দুল মালিক, সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজী শাহাবুদ্দিন সাহেব, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম রব্বানী সাহেব, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল সাহেব, সিলেট জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ সহ বিএনপি যুবদল জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত দাউদপুরবাসী, রাত অনেক হয়ে গিয়েছে, আমাদের অনেক বক্তব্য দিয়েছেন, আমাদের আরো নেতৃবৃন্দ রয়েছেন। আপনাদের এই দাউদপুরবাসীর সাথে বিএনপি দানের শীষ এবং বেগম খালেদা জিয়ার একটি স্বর্ণাক্ষরের ইতিহাস রয়েছে। আপনাদের এই অঞ্চলের এক কৃতি সন্তানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে দানের শীষ দিয়ে আপনাদের এই অঞ্চলের আলহাজ শফি আহমদ চৌধুরী সাহেবকে জাতীয় সংসদে নিয়েছিলেন। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে শুধু শফি আহমদ চৌধুরীকে নিয়ে যাননি, এই অঞ্চলের শফি চৌধুরীর সাথে
শফি চৌধুরীর নামের দেশ যখন লিপিবদ্ধ হয়েছে, এই দাউদপুরের নামও শনাক্ত করে বাংলাদেশের জাতীয় সংসদে লিপিবদ্ধ হয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও সেই দানের শীষ দিয়ে আলহাজ আব্দুল মালিক সাহেবকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে সবিনয় আহ্বান করব, অনুরোধ করব, এই দাউদপুরবাসীকে যে সম্মানে বেগম খালেদা জিয়া ভূষিত করেছেন, বিএনপি করেছেন, সেই সম্মান আপনাদের প্রতি দেখিয়েছিলেন। সেই সম্মানের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী আলহাজ আব্দুল মালিক সাহেবকে আগামী দিনে দানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি আপনারা আপনাদের যে কৃতজ্ঞতার বন্ধন রয়েছে, সেই বন্ধনের বহিঃপ্রকাশ ঘটাবেন বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আরো অনেক সময় আসবে, আমরা আপনাদের সম্মুখে আসব। অনেক প্রোপাগান্ডা রয়েছে, অনেক কিছু রয়েছে, সবকিছু খণ্ডন করে শীষের জনস্রোত এই দাউদপুর সহ সারা বাংলাদেশে শুরু হয়েছে। এই সিলেট 3 আসনেও দানের শীষের স্রোত শুরু হয়েছে। সেই স্রোতে যত প্রোপাগান্ডা রয়েছে, বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার রয়েছে, সবকিছু ভেসে যাবে বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে এই অঞ্চল থেকে 2001 সালের মতো আবারও দানের শীষকে বিজয়ী করে জননেতা আব্দুল মালিক সাহেবকে আমরা সংসদে পাঠিয়ে দিতে চাই। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ লুকমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হাসান জুয়েল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার নিজাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঐতিহ্যবাহী দাউদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের উদ্যোগে দানের শীষের প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী জনতা জনাব এম.এ. মালিক ভাইয়ের সমর্থনে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের এই মত বিনিময় সভার মধ্যমণি, প্রধান আকর্ষণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, জাফলং থেকে পঞ্চগড়, 56,000 বর্গ মাইল থেকে শুরু করে বহির বিশ্বে বাংলা ভাষাভাষী প্রত্যেকটা মানুষের কাছে যিনি এক নামে পরিচিত, আমাদের গর্বের দন, দক্ষিণ সুরমার কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সভাপতি, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মূর্তিমান আতঙ্ক জননেতা জনাব এম.এ. মালিক ভাই। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির আরেক সহসভাপতি, বালাগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব গুলাব রব্বানী ভাই। আজকের অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি আন্দোলন সংগ্রামের অগ্নিমশাল বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। আজকের অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি ছাত্র দলের আরেক সোনালী ফসল, আন্দোলন সংগ্রামে রাজপথের আরেক লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয় যুবদল সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সহ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা ঐতিহ্যবাহী দাউদপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সার্কের স্বপ্নদ্রষ্টা, বাংলার রাখাল রাজা, শতাব্দীর মহানায়ক, স্বাধীনতার মহান ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ,
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে, বিশেষ করে 24-এর জুলাই এবং আগস্টের আন্দোলনের বীর শহীদদের সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। রাত ইতিমধ্যে 10টা বেজে গেছে। আপনারা সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন। আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো। আমরা এমন একজন নেতাকে দানের শীষের প্রার্থী হিসেবে পেয়েছি, যিনি এমপি হওয়ার আগে প্রায় 500 কোটি টাকার অনুদান শিক্ষা মন্ত্রণালয় থেকে এনেছেন দক্ষিণ সুরমা, ফেসুগঞ্জ ও বালাগঞ্জে স্কুল, কলেজ এবং মাদ্রাসা সংস্কারের জন্য। যিনি এমপি না হওয়ার আগেও এলজিডিএ মন্ত্রণালয়ের অধীনে 13টি রাস্তার কাজ এনেছেন দক্ষিণ সুরমা, ফেসুগঞ্জ ও বালাগঞ্জে, এবং কিছু রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। আপনারা কি দক্ষিণ সুরমায় উন্নয়ন চান? আপনারা কি বালাগঞ্জে উন্নয়ন চান? আপনারা কি ফেসুগঞ্জে উন্নয়ন চান? এরকম নেতা কি আপনারা চান? তাহলে আপনাদের কাজ বেড়ে যাবে। আপনাদের ঘরে ঘরে যেতে হবে, আমাদের মা বোনদের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসায় থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, লিফলেট নিয়ে প্রতিদিন ছুটে যেতে হবে, দানের শীষের প্রতীক নিয়ে ছুটে যেতে হবে। যদি ছুটে না যান আর প্রতিপক্ষকে দুর্বল ভাবেন, তাহলে 17 বছর যে ফ্যাসিস্ট হাসিনার জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, দেশকে আপনারা যদি রক্ষা করতে না পারেন আগামী দিনে, তাহলে দেশ পিছিয়ে পড়বে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই সাবধান থাকবেন, আমাদের কাজ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য শেষ করার আগে আমার প্রিয় নেতার সুরে একটি কথা বলবো, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আবারও দেখা হবে সভা সমাবেশে, কথা হবে নির্বাচনী পথে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামীর অবিশ্রামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এম এ মালিক ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ ফয়েজ ভাইকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের রাত ইতিমধ্যে 10টার উপরে হয়ে গেছে। আজকে ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন দাউদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আগামী নির্বাচনে দানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, আমাদের প্রিয় নেতা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রার্থী, আমাদের দল, আমাদের আবেগ বিএনপির মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব আব্দুল মালিক ভাই আজকের এই সভার প্রধান অতিথি। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আপনাদের এই দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, জেলার সহসভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই, বালাগঞ্জের সংগ্রামী সভাপতি, জেলার সহসভাপতি গোলাম রব্বানী ভাই। বক্তব্য রেখেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলার প্রচার সম্পাদক লোকমান আহমেদ, যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্রদল থেকে বেড়ে ওঠা রাজপথের সাহসী নেতৃত্ব মকসুদ আহমেদ, আপনাদের এই উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বজলুর রহমান, আমার সহযোদ্ধা সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জাকারিয়া আরফিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আপনাদের এই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লতিফ খান, সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, এবং আমাদের
আরেক চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান, যুবদলের অলি চেয়ারম্যান সহ এই দাউদপুর ইউনিয়নের বর্তমান এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, দাউদপুরের সাবেক চেয়ারম্যান খলিল ভাই সহ পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এখানে যারা আমরা বসা আছি, আমরা একটা আদর্শকে ধারণ করি, আমরা একটা দল করি। এই দলের প্রতীক হচ্ছে দানের শীষ। যে দানের শীষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার প্রতীক। এই প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীক হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতীক। এই প্রতীক হচ্ছে আমাদের সিলেটের উন্নয়নের যিনি রূপকার ছিলেন সাইফুর রহমানের প্রতীক। এই প্রতীক হচ্ছে শেখ হাসিনার গুমের শিকার জননেতা এম ইলিয়াস আলীর প্রতীক। এই প্রতীক হচ্ছে যিনি আগামী নির্বাচনে আমাদের দানের শীষ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালিক ভাইয়ের প্রতীক। এই প্রতীকে এখানে যারা সামনে বসে আছেন, এই যারা আপনার সামনে বসে আছেন, একদম পিছনের আমাদের যে শেষ কর্মী, এই প্রতীকটি হচ্ছে আমাদের সকলের প্রতীক। এই প্রতীকটা শুধু মালিক ভাইয়ের প্রতীক নয়, এই প্রতীকটি যেহেতু আমাদের সকলের, সুতরাং আগামী নির্বাচনে আপনারা মালিক ভাইয়ের দিকে না তাকিয়ে, বিএনপি নেতৃবৃন্দের দিকে না তাকিয়ে, আপনারা প্রত্যেকেই এক একজন আব্দুল মালিক হয়ে এই দানের সৃষ্টি আপনার মনে করে আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার পাড়া প্রতিবেশীর ভোট দানের শীষের পক্ষে যদি দেন, তাইলে শুধু মালিক ভাই জিতবে না, জিতবে না আপনি, জিতবে বাংলাদেশ, জিতবে গণতন্ত্র, জিতবে জিয়া পরিবার, জিতবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা। আমরা এই কাজটি করতে রাজি আছি কিনা? আমরা দানের শীষে ভোট দিতে রাজি আছি কিনা? দেখেন ভাইরা, মুরব্বীরা, নির্বাচনকে সামনে রেখে একদল আসবে আমাদের ইমানকে কিনে নিতে, মতো উসমানের মতো কথা বলবে, কিন্তু তারা কাজ করে আবু জাহেলের মতো। এই আবু জাহেলের যারা প্রেতাত্মা, যারা ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেবে, যারা পাল্লায় ভোট দিলে বেহেশতের সার্টিফিকেটের কথা বলে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে, তাদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা প্রত্যেকেই মুমিন মুসলমান, আমরা মদিনার ইসলামে বিশ্বাস করে, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। আমরা মওদুদের কিংবা কোনো হাঙ্কি পাঙ্কির কিংবা কোনো দলের আমির এবং সেক্রেটারি যারা একজনও আলিম নয়, এই সমস্ত মানুষের ইসলাম কায়েম করার জন্য এদেশে ওলিয়া উলিয়ারা জীবন দান করেন নাই। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যারা ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করার, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, ধর্ম আমার পবিত্র বিশ্বাস, এটা রক্ষাটার লাইসেন্স হতে পারে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার লাইসেন্স হতে পারে না। কারণ আজকে যারা এসে ইসলামের কথা বলে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, আপনাদের মাধ্যমে ওই দলের নেতা কর্মীদের কাছে আমার এটা জানার খুব ইচ্ছা যে বিগত নির্বাচনে যখন দাঁড়িপাল্লা ছিল না, যখন তাদের প্রতীক ছিল না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দয়া নিয়ে জুটে এসে তাদের আমির, তাদের সেক্রেটারি জেনারেলরা যখন দানের শীষ নিয়ে নির্বাচন করলেন, তখন কি তারা দুজকের দিকে চলে গিয়েছিলেন? যদি তখন তারা দানের শীষ নিয়ে ভোট করতে পারেন, তাহলে আজকে এসে তারা দানের শীষের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা যারা করে, এরা বন্ড, এরা প্রতারক, এই সমস্ত বন্ড প্রতারকদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, ব্যক্তি পছন্দ যার যার, দানের শেষ আমরা সবার, যারা এখনো এসে বলবে যে মালিক ভাই সাথে লোক নাই, এই যে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, পুরো উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মালিক ভাইয়ের পক্ষে, দানের শীষের পক্ষে রয়েছে। যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছেন বলেই তো আজকে রাত 10টার সময় একটি ওয়ার্ডের এই উঠান বৈঠক এখনো জনসভায় পরিণত হয়েছে। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব, যারা দলের বিরুদ্ধে
ষড়যন্ত্রে লিপ্ত হবে, দানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হবে। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন ভাইয়ের ইশারায় দানের শীষের ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরকে একবার, দুইবার, তিনবার আমরা বুঝাবো। কিন্তু শেষ পর্যন্ত যদি ধানের শীষের সাথে না আসেন, মনে রাখবেন দল ছুঁয়ে ফেলে দিলে আপনি কিছুই না, কিছুই না, কিছুই না। সবার আগে বাংলাদেশ, সবার আগে দল, সবার আগে জিয়া পরিবার, সবার আগে ধানের শীষ। ধানের শীষের প্রশ্নে কোনো আপোষ নাই, আপোষ নাই, আপোষ নাই। আর আমরা যদি প্রার্থী হয়ে মনোনয়ন না পেয়েও প্রার্থীর সাথে দিন রাত থাকতে পারে, আপনারা হয় কোনো প্রার্থীর পক্ষে ছিলেন, আপনাদের কি অসুবিধা ধানের শীষের পক্ষে কাজ করতে? বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের চাইতে, তারেক রহমানের সিদ্ধান্তের চাইতে আপনাদের কোন ভাইয়ের সিদ্ধান্ত বড় হয়ে যায়? মনে রাখবেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্তকে হৃদয়ে লালন করে না, মনে প্রাণে বিশ্বাস করে না, তারা কখনো আদর্শিক নেতা কর্মী হতে পারে না। আর যারা আদর্শিক নেতা করতে হতে পারে না, তারা সময়ের ব্যবধানে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়। তাই আজকের এই সভায় আপনাদের সকলকে আমরা অনুরোধ করব, ঐক্যবদ্ধভাবে দানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য এই দাউদপুরের মাটি বিএনপির ঘাঁটি, এই দাউদপুরের মাটি দানের শীষের ঘাঁটি। এই দাউদপুর থেকে আপনারা যেমনি ভাবে বিগত দিনে শফি চৌধুরীকে নির্বাচিত করেছেন, ঠিক তেমনি ভাবে আগামী নির্বাচনে মালিক ভাইকে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের দামান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনাদের মেয়ে জুবাইদা রহমানের মুখ উজ্জ্বল হবে। আপনাদের বোন জুবাইদা রহমানের মুখ উজ্জ্বল আপনারা করতে চান কিনা? আপনারা আপনাদের মেয়ের স্বামীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চান কিনা? যদি চান তাহলে প্রত্যেকেই এক একজন মালিক সেজে যান, প্রত্যেকেই দানের শীষের প্রার্থী হয়ে এখান থেকে বের হয়ে নিজের ঘর, পাশের ঘর, নিজের গ্রাম, পাশের গ্রামের মা বোনদেরকে, ভাই বোনদেরকে, সকলকে দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র, কোন মিথ্যাচার, কোন জাহিলদের ষড়যন্ত্র দানের শীষের বিজয়কে টেকাতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে দানের শীষের বিজয়ে। দানের শীষের বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশে মালিক ভাইকে সাথে নিয়ে আমরা দক্ষিণ সুরমা ফেসবুকের উন্নয়ন সাধন করবই করব। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলে আমার সাথে একটা স্লোগান ধরবেন। শহীদ জিয়ার মার্কা আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা আছে। আরে ভাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মার্কা আছে, আমাদের বোন ডাক্তার জুবাইদা রহমানের মার্কা আছে। আরে ভাই, মালিক ভাইয়ের মার্কা আছে, শাহাবুদ্দিন ভাইয়ের মার্কা আছে, ওই যে মকসুদ বসা আছে, মকসুদের মার্কা আছে, ওই যে কামাল হাসান জুয়েলের মার্কা আছে, ওই যে লুকমানের মার্কা আছে, এই যে খলিল চেয়ারম্যানের মার্কা আছে, এই যে রব্বানী ভাইয়ের মার্কা আছে, এই যে আতা ভাই পিছিয়ে আছে মার্কা আছে। আমরা যারা সামনে পিছিয়ে সকলে বসে আছি, আমাদের সকলের মার্কা আছে। ওই সেই মার্কা আরো দূরে শুরু হলো না। খালেদা জিয়ার, তারেক রহমানের, মালিক ভাইয়ের সালাম নেন। খালেদা জিয়ার, তারেক রহমানের আরো দূরে শুরু হলো না। মালিক ভাইয়ের সালাম নেন। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। মার্কাটাকে, 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 মার্কাটাকে। মালিক ভাইয়ের, খালেদা জিয়ার, তারেক রহমানের। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল আহাদ খান জামাল ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে, বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি
বালাগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি, সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব গোলাম রব্বানী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভায় সহকর্মী সভাপতি উপস্থিত, আজকের আমাদের প্রধান অতিথি দানের শীষের প্রার্থী আলহাজ এম এ মালিক সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অত্র এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বালাগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতাম না, বক্তব্য যেটা শুনছেন আর বাদে প্রধান অতিথির বক্তব্য শুনবা। আমি এক দুইটা কথা কইব, যেহেতু বালাগঞ্জ থেকে আইছি, আমার সৌভাগ্য হয়েছে আমার এই সুযোগ দিছেন। আমি আমরা গাঁর ভাষায় দুই তিনটা কথা আপনার লগে মাতিলাই। পয়লা হইল যে মালিক ভাইয়ের অত সমালোচনা কেনে, আমি শুনছি কিছু কিছু কথা যে মালিক ভাইয়ের লইয়া অত আতঙ্ক কেনে। এটা তো আপনারা জানুন যে এই দেশটা কি বাগিয়া গেছে, যাওয়ার কারণও হইল যে গেছিল মালিক ভাইয়ের লোকে দেখা করতো, ভাগ্যত পড়ছে না, চেষ্টা করছে না নি। মালিক ভাই ও মানুষ। আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘ এক যুগ মালিক ভাইয়ের লোকে আমি সহসভাপতির দায়িত্ব পালন করি আর যুক্তরাজ্যত, যার কারণে মালিক ভাই সম্বন্ধে আমার খোয়ার অনেক কিছু আছিল। তবে আজকে যেহেতু খোয়ার সুযোগ নাই, যদি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ করবা, তো নির্বাচিত হইলে এমপি সাহেব পাওয়া লাগবো না নি আপনার কাছে, ওই সময় বক্তব্য দিব। আজকে বক্তব্য না, আজকে দুই তিনটা কথা কইতাম। এটা আমরা প্রত্যেকের লাগি দরকারি, আপনার আমার সবার লাগি দরকারি। কিন্তু হয়তো আমরা কিছু মানুষ আইছি বিএমপি করি, কিছু মানুষ আইছি বিএমপি করি না, বিএমপিরে ভালো পাই। কিছু মানুষ আইছি যে অন্য যাই এরা কিতা কইন শুনিয়াই ইলা নাইনি কেউ আসুন। যারা বিএমপি করি, যারা করি না শুনিয়াই ভাল লাগি আইছেন, তারারেও কইরাম খেয়াল করি নৌকা। আগে সুর আছিল বাড়ির পাড়া, ওখানে হচ্ছে বাড়ির ভিতরে। আগে অপেক্ষা করতো ইলেকশনের আগের দিন, সেন্টারও গিলা চুরি করতো, ওখানে হচ্ছে আপনার মাহবুনির কাছে। আপনারা মনে করেন নিকু অত সহজ বিষয়, ইমান লইয়া যার কি ওখানে আর রেঙ্গা মাদ্রাসারও দরকার নাই, ই আলিয়া মাদ্রাসারও দরকার নাই। তারা তো দিলার না নিবে সার্টিফিকেট, ইনো আর লেখাপড়া করা লাগতো নাই, তারার বসে গেলে সার্টিফিকেট পাই দিবা। বিষয়টা যেটা হইল, আমরা দেশের গ্রাম অঞ্চলে যারা বাস করেন এরা সরল সহজ মানুষ। আমরার মা বাবা, আমরার চাচাইন, আমরার দাদাইন যারা এখনো জমানার মনোভাব রয়েছে, ইলা যদি কেউ গিয়া কোনটা বুঝাইয়া কয় তে লইয়া যাইব কি? এটার লাগি আমরা কিতা করতাম, আমরা যারা সমাজও আছি, রাস্তাঘাটে আছি, বাজারও আছি, বিভিন্ন দায়িত্ব আছি, আমরা পয়লা দায়িত্ব হইব আমার পরিবারে 5টা বুট থাকলে আমার এই 5টা বুটকে আমি হেফাজত করতাম পারছি নি। আমার মনে হয় এই দায়িত্ব আমরা এখনো কেউ দিছি না। আমরা সর্বপ্রথম কাম হইব যে আমরা ঘরের বুটকে হেফাজত করা। আপনি মনে মনে কইবা যে আমার তো 5টা ঠিক আছে, গিয়া দেখো 4টাও নাই, বেড়া লাগে এত রাখছে করো। দয়া করিয়া আইলে আমরা খবর লইয়া দেখছি যে এগুলা বহুত জায়গার তারা কাম করছে। যে বা যারা দুকাবাজর কাম হইল আপনার আমরা লুকাইয়া, কারণ সামনাসামনি দুকা দিতে পারতো নাই। এটা আমরা সবচেয়ে বড় দায়িত্ব হইল বুটোর দিন পর্যন্ত, বুটোর বাসকট বুট দেওয়া পর্যন্ত আমরা যারা দল করি না, যারা বালা ফাই না, সবে মিলিয়া, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একমাত্র কথা হইল যে দেশ মানুষের স্বাধীনতা বিনষ্ট করছে ওটার ফিরিয়ে আনবার লাগি সবচেয়ে বড় কাম হয়েছে যে মানুষের নিজের বুট নিজে দিত। আর এগুলো দিতে হইলে আমরা যারা সচেতন আছি আজকে থেকে আমরা দায়িত্ব নিতাম হইব যে আমার বুট আমি কিলাজ নিয়ে বাসকট দিতাম। এগুলো বাড়াইব, বুটও যাইও না, এখন বারোইছেন না, দেখবো কোনো ভোট নাই যাইবার, হইব যাইবার কাম নাই। এগুলো আরো বড় বেইমান হইব, আমি হবায়ও নাই মাঝখানে দি এগুলো জাহান নামি, এগুলো জান্নাতি নাই। একদার ধরতে হইব, ইয়া ইদর ইয়া উদর,
হইব না, আমি কব নাই, লাস্ট মিনিট পর্যন্ত অপেক্ষা করবো, আগুত থেকে আমরা বাস্তাম হইব। আমরা কাউরে প্রতিপক্ষ বানাইতাম চাই না, আমরা চাই ও কথা এই দেশ, আমরা এই দেশ, দেশের অস্তিত্ব ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতাম। আমরা নেক্সট জেনারেশন, আমরা বাচ্চা কাচ্চারা আমরা এই দেশে তৈয়া যাইতাম যে তারা সুখে শান্তিতে খাইতো, ইমান ইজ্জতে থাকতো। এর লাগে আমরা যারা বাঁচিয়ে আছি, আল্লাহ কাউ আসতে সবার প্রতি আমার সবিনয় অনুরোধ ও কথাটা যে ইলেকশন পর্যন্ত আপনারা আমরা সবে মিলিয়া এই বুটগুন ভোট দিয়া বা স্কোর দিয়া একজন বালা মানুষের নির্বাচিত করতাম। আমি আপনারা কথা দিতাম পারি, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে আর একদিন আপনারা সামনে আইমু। আমার উপজেলা বালাগঞ্জ আমি দীর্ঘ 3.5 বছর যাবৎ সভাপতির দায়িত্বে আছি। আমি বুট পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করবো মালিক সাহেবরে ফাঁস করানি নাই, সর্বোচ্চ বুটে নির্বাচিত করিয়া মন্ত্রী হিসাবে পাঠাইতাম। এমপি হইতো নাই, এমপি এনাফ নাই, মন্ত্রী নইলে ই 3 নির্বাচনী এলাকার যত কাম এটা আদায় করতে পারতাম নাই। এর লাগি আপনারা আমরা সর্বোচ্চ বুটের মাধ্যমে ইনশাআল্লাহ ফাঁস করাইমু, সর্বোচ্চ বুটের মাধ্যমে ফাঁস করাইয়া টানবে মন্ত্রী বানাইয়া পাঠাইতাম। আর তাই আগামী দিনে আমরা নির্বাচনী এলাকার সুন্দর কথা সব বালা থাকুকা। সময় দিলা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ